হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ আমার বাড়িতে কালী পুজো, আমার মায়ের জন্মদিন। আজ আমি ভীষণ ব্যস্ত। সকাল সকাল চান করে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। আমি মায়ের ভোগ রান্না শুরু করে দিয়েছি, আর বর যাচ্ছে একটু বাজারে, কিছু জিনিস বাকি আছে আনার, সেগুলো আনতে। তবে আমি একা নই, সঙ্গে আমার বোন আর মেয়ে দুজনেই আমাকে হেল্প করছে। ওরা দুজনেই প্রতি বছর আমাকে হেল্প করে ভোগ রান্না করতে। হলেন এই যে আমাদের মল্লারের অদীপদা আর শর্মিলাদি। শর্মিলাদির আমার মায়ের কাছে মানত ছিল, তাই আজকে সেই মানদের পুজো দিতে এসছে। আর ভোগ রান্না করতে গিয়ে যে সবজির খোসাগুলো হয়েছিল সেইগুলো আমার মেয়ে আবার এই গরুটাকে খেতে দিল। তাছাড়া এমনিতেও এই গরুটা না রোজ দিন প্রতিটা গেটের কাছে কাছে এসে খাবারের জন্য দাঁড়িয়ে থাকে। তখন কেউ রুটি, পাউরুটি, বিস্কুট যার ঘরে যা থাকে সেটাই খেতে দেয়। এদিকে আমার ভোগ রান্না অনেকটাই এগিয়ে গেছে। ভোগের দিকটা বোন আমার হাতে হাতে সব গুছিয়ে দিল, আর ওদিকে আজ আমার শাশুড়ি মাকে বর আর মেয়ে দুজনেই দেখে নিল, তাই আর কোনো অসুবিধা হলো না কোনো দিক দিয়েই। সবাই আনন্দ করছে, ইয়েও করছে, টিঙ্কুও করছে, আমরা কি খাচ্ছি এরা। আমার ভোগ রান্না কমপ্লিট হয়ে গেল। এবার ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে সমস্ত ভোগ মাকে সাজিয়ে দেব। আমাদের কালী পুজোটা বরাবর পদ্মদা করে, কিন্তু এবার পদ্মদার শরীরটা ভালো নেই, তাই পদ্মদার ছেলে সন্তু আমাদের পুজো করছে। কণ্ঠে ওম কং খং গং 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 চং চং জং নং তং ইতি হৃদয়ে ওম দং ঢং নং তং ফং 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 ইতি নাহবতে ইদং গন্ধং মহাকাল ভৈরব সৈতং ক্লীং সীমা দক্ষিণ কালিকা নমঃ ওম গন্ধধরাধরাদস্য নিত্য পুষ্ট করিশ্রীম ঈশ্বরীং সর্বভূতানাং কায়ং ইদং গন্ধং মহাকাল ভৈরব সৈতং ক্লীং সীমা দক্ষিণ কালিকা নমঃ বং তস্মা ওম বিদুম প্রজাপতি শ্রী অগ্নি দেবতা অগ্নি স্থাপ্য বিনিয়োগে ওম ভূ স্বাহা ওম ভুব স্বাহা ওম সৎ স্বাহা ওম ভূ ভুব সৎ স্বাহা ওম প্রজাপতি শ্রী অগ্নি দেবতা অগ্নি সংস্কার্য বিনিয়োগে ওম ভূ স্বাহা ওম ভুব স্বাহা ওম সৎ স্বাহা ওম ভূ ভুব সৎ স্বাহা ওম অগ্নি প্রজ্বলিত জাত বেদ হুতাসনে সর্বকর্মাণি সাধয়ে সাধয়ে স্বাহা ওম প্রজাপতি ঋষি অগ্নি দেবতা অগ্নি চন্দন সহিত সহ্য বিল্লপত্রম ওম মিদুনাম অগ্নি স্বাহা ভূ স্বাহা ওম ভুব স্বাহা ওম সৎ স্বাহা ওম ভূ ভুব সৎ স্বাহা ওম চন্দন। আমার মায়ের পুজো কমপ্লিট হয়ে গেল। আবার 1 বছরের অপেক্ষা, আবার পৌষ মাসের অমাবস্যার দিনে মায়ের পুজো আমি এইভাবে করব। 4-5 বছর আগে পর্যন্ত আমরা মায়ের পুজো খুব বড় করে করতাম, ধুমধাম করে পুজো হতো, 400-500 জন লোক খেত, কখনো প্যান্ডেল করে বসিয়ে খাওয়ানো হতো, কখনো হাতে হাতে প্রসাদ দিয়ে দেওয়া হতো। কিন্তু ওই করোনার পর থেকে আর বড় করে সেভাবে পুজো করা হয়নি। মানুষগুলোই তো সব কেমন হয়ে গেছে, কাকে নিয়েই বা বড় করে পুজো করব। কাকা শ্বশুর কাকি শাশুড়ি এখন আর আসতে পারে না, তাদের অনেকটা বয়স হয়ে গেছে। ভাসুর মারা গেছেন করোনাতে, আমার শাশুড়ি বিছানায়। তবে পুজো ছোট বড় যেমনই হোক, চেষ্টা করি মায়ের আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। বাদবাকি ভুল ত্রুটি যাই হয় সব আমার মা জানে। জয় মা।